বাফেলো শহরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে জুম্মা শেষে মসজিদে মসজিদে দোয়া এবং রাতে জিয়া ডকুমেন্টারির উদ্বোধন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাফেলো শহরের বিভিন্ন মসজিদে তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় জুম্মার নামাজের পরে মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা হয়েছে। গত ৩১শে মে রোজ শুক্রবার মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল এবং রাত ৯ ঘটিকার সময় ২৭৯ গিলফোর্ড অ্যাভিনিউয়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের উপর নির্মিত মেজর জিয়া দ্য ম্যান বাহাইন্ড মডার্ন রিপাবলিক অব বাংলাদেশ ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ। এরপরে দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ বিশেষ অতিথি হিসেবে নিউ ইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্মকালীন সময়ের সাংগঠনিক সম্পাদক জনাব কামালিউ সায়েদ মোহন, বোস্টন থেকে নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি ও বিএনপি ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য জনাব বদরে সায়েদ সাইফুল। এছাড়া ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতা করার জন্য নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন jialalibrary.com এর প্রেসিডেন্ট ও পিবিসি 24 টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা। শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে কমিউনিটি সেন্টারে সেই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম। উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর তাঁতি দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। শাহাদাত বার্ষিকী পালনে দোয়া অনুষ্ঠানে কোনো অতিথিকেই মঞ্চে বসানো হয়নি, বরং প্রেসিডেন্ট জিয়ার আত্মার প্রতি সম্মান রেখে এই দিনটিতে সকলে সমানভাবে দর্শক সারিতে বসেছিলেন এবং দোয়া মাহফিলে সুশৃঙ্খলভাবে অংশ নিয়েছিলেন। আলোচনা শুরুতে শহীদ জিয়ার সাথে থাকা কিছু স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন বরিশাল জেলা ছাত্রদল নেতা ও বাফেলো বিএনপি নেতা মাসুম বিল্লার বাবা আব্দুল কুদ্দুস মিয়া। আলোচনা পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা একটি রাজনৈতিক দাবি তুলে ধরেন। গত কয়েক বছরের ব্যবধানে নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরে লক্ষাধিক বাংলাদেশিদের বসতভূমি হিসেবে গড়ে ওঠায় কেন্দ্রের অনুমতিক্রমে নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট নামে একটি কমিটি গঠনের প্রস্তাবনা দেওয়া হয়। আমরা কেন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক চাই? ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপি আমরা কেন চাই? ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বিএনপি গঠনের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটির সাথে ওয়েস্টার্ন বিএনপির পার্থক্যটা সবাই বুঝতে হবে। যখন এদেশে বাজেট হয় তখনই কিন্তু আপ স্টেটের জন্য আলাদা একটা বাজেট তৈরি হয়। সিটি থেকে ৮ ঘন্টা ড্রাইভ করে এসে এখানে কতটুকু বিএনপিকে সংগঠিত করা যাবে, এটা সত্যি প্রশ্নবিদ্ধ। এখানে তো আমি দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক সিটিতে যারা নেতৃত্ব দেয় তাদের চাইতে যোগ্য নেতৃত্ব এই বাফেলো সিটিতে আছে, যারা সাবেক ছাত্র নেতা, যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি পাশ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করে এসেছে। টেলিকনফারেন্সে অংশ নিয়ে অতিথিবৃন্দরা এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন হয়ে থাকে, আর তাই নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের দাবিকে যৌক্তিক এবং সময়োপযোগী বলে মন্তব্য করে দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন ঢাকা তিতুমির কলেজের সাবেক বিপ্লবী ছাত্রনেতা সরোয়ার আরিফ। দাবি আদায় হওয়া পর্যন্ত তিনি সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন। নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউ ইয়র্ক সিটি বিএনপি উত্তরের সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি ও বাফেলো বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, নিউ ইয়র্ক মহানগর বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজি, বাফেলো বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সিটি হলে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও দুল্লাই নবাবপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাভেদ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সৈয়দ ঝিলু,
সিলেট জেলা ছাত্রদল নেতা ফখরুদ্দিন সহ অনেকেই জোরালো দাবি জানিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফেলো বিএনপি নেতা ও বরিশাল জেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, জাহিদ বিশ্বাস, মাকসুদুর রহমান টিটু, সিয়াম আহমেদ, মোহাম্মদ রাকিব, পুনম সাইদ, মনির আহসান, সৈয়দ তামজিদ, সুলাইমান হোসেন, কাজিয়ার করিম, হানিফ ব্যাপারী, মোহাম্মদ শরীফ, আলমগীর হোসেন, তহিদুল ইসলাম রাফি, আব্দুল মোতালেব, জামাল উদ্দিন, আব্দুল আলিম, আব্দুল আজিজ, মাওলানা সালাউদ্দিন, মাহমুদুল হাসান, মোহাম্মদ রিপন, উজ্জ্বল, মঞ্জুরুল হক সহ আরো অনেকে। অবশেষে নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্টের তত্ত্বাবধানে নির্মিত মেজর জিয়া দ্য ম্যান বাহাইন্ড মডার্ন রিপাবলিক অব বাংলাদেশ ডকুমেন্টারিটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে প্রদর্শিত হয়। এরপরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মহান এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আপ্যায়ন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন নিউ ইয়র্ক স্টেট ওয়েস্ট বিএনপি কমিটি গঠন আন্দোলনের অন্যতম সহযোগী অনুষ্ঠানের বিশেষ অতিথি তারিকুল ইসলাম প্রিন্স মৃধা। উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তন্মধ্যে নিউ ইয়র্ক স্টেট ইস্ট বিএনপি অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে দোয়া মাহফিলের পাশাপাশি গরু জবাই করে কাঙালি ভোজ করানো হয়েছে এবং সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটেছে।